দেশ পরিস্থিতি ব্রাজিল দক্ষিণ আমেরিকান সবচেয়ে প্রভাবশালী ক্রম উদীয়মান অর্থনৈতিক শক্তি এবং বিশ্বের একটি বৃহত্তম গণতান্ত্রিক দেশ ব্রাজিল। গত কয়েক বছরে লাখো মানুষকে দাঁড়িয়ে থেকে তুলে আনতে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, যদিও ধনী দরিদ্রর মধ্যে ব্যবধান এখন অনেক বেশি। আমাজন বনে বনস্থল হ্রাস নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বিগ্ন রয়েছে। এই বনের বেশিরভাগ অংশ ব্রাজিল অবস্থিত, কারণ পৃথিবীর ফুসফুস যেহেতু আমাজন বিশ্বের জলবায়ু নিয়ন্ত্রণের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ব্রাজিলের কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ব্রাজিলের নাম ফেডারেটেড রিপাবলিক অফ ব্রাজিল, রিপাবলিক অফ ব্রাজিল। রাজধানী ব্রাসিলিয়া। আয়তন 85,15,767 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 21,72,00,000। ভাষা পর্তুগিজ। আয়ুষ্কাল 72 বছর পুরুষ, 79 বছর নারী। প্রেসিডেন্ট লুইস ডক্টর সিলভা লুলা হিসাবে ব্যাপক পরিচিতি। 2023 সালের জানুয়ারিতে তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। এর আগে তিনি তীব্র নির্বাচনে জয় হন। রোবেন বান ঘরানার এই রাজনীতিক 2003 থেকে 2010 সাল পর্যন্ত ব্রাজিলের নেতৃত্ব ছিলেন। গত বছর অক্টোবরে নির্বাচনের ক্ষমতাসীন ডানপন্থী ও বিতর্কিত প্রেসিডেন্ট জয়ের বলসোনারোকে তিনি পরাজিত করেন। প্রায় এক দশক পর ক্ষমতায় ফিরেন লুলা। দুর্নীতির অভিযোগে কারাগারে থাকতে হয়েছে তাকে, তবে 2021 সালে তিনি খালাস পান। নির্বাচনে বলসোনারোর বিতর্কিত বন্দুক আইন বাতিলের ঘোষণা দিয়েছিলেন। তিনি দাবি করেন তার সরকার প্রতিশোধের চেতনায় কাজ করেন না, কিন্তু যারা ভুল করেছে তাদের জবাব দিতে হবে। সংবাদ মাধ্যমে। দক্ষিণ আমেরিকায় বৃহত্তম মিডিয়া বাজার দাপট হলো টেলিভিশনের। মিডিয়ার মালিকানা অল্প কয়েকজনের হাতে রয়েছে। সম্প্রচার ও দৈনিক পত্রিকার নিয়ন্ত্রণ গ্লোবাল এর মতো কর্পোরেট জায়ান্টের হাতে। সংবিধান সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে। মিডিয়া নিয়ে দেশটিতে রাজনৈতিক বিতর্ক রয়েছে, কিন্তু সংবাদ মাধ্যমে স্বাধীনতার পক্ষে কাজ করা সংগঠনগুলো বলেছে সংবাদ মাধ্যমের সাংবাদিকদের জন্য অন্যতম সহিংস দেশ হলো ব্রাজিল। বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহী জনগোষ্ঠীর মধ্যে অন্যতম হলো ব্রাজিলরা। ব্রাজিলের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা। 1500 অঞ্চলটিতে অবতরণ করে পর্তুগিজরা এবং পর্তুগিজ রাজ্যের অংশ হিসেবে দাবি করেন। 1822 পর্তুগিজ রাজার ছিলে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেন। তিনি নিজেকে ব্রাজিলের সম্রাট পেড্রো প্রথম হিসেবে ঘোষণা করেন। 1888 দাস পূর্ণ বিলুপ্ত হয়। এক বছরের পর ব্রাজিলের রাজতন্ত্র উপখ্যাত হয় এবং একটি ফেডারেল প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। পরের দশকগুলোকে ইউরোপে কফি বানান মালিকদের দ্বারা সরকার প্রভাবিত ছিল।